প্রত্যেক দিন বাড়িতে মাছ মাংস না খেয়ে এইভাবে আপনারা একবার পটল রান্না করে দেখতেই পারেন। পটল অপছন্দ করা ব্যক্তিও আপনার কাছে দ্বিতীয়বার এই রেসিপিটা খেতে চাইবে। নমস্কার বন্ধুরা, অফ্রিজা কিচেন অ্যান্ড ভিলেজ ফুড চ্যানেলের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বর্তমান দিনে গ্রামের যে কোনো সামাজিক অনুষ্ঠানে ভাত, ডাল, আলু ভাজার পর যে মেনুটি এসে আমাদের থালিতে পড়ে সেটা হলো পটল চিংড়ি। এই পটলই কিন্তু মাছ মাংসকেও টেক্কা দিতে পারে, কেননা থালিতে মাছ মাংস থাকার সত্ত্বেও সবাই কিন্তু পটলটাই তৃপ্তি করে খায়। এই পটল দিয়ে আজ আমি খুব সাধারণ একটা রেসিপি বানাবো, যা খেতে লাগবে অসাধারণ। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটা। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভীষণই ভালো দিয়ে। পটল রান্না করার জন্য আমি সবার প্রথমে ওপরে পটলের এই ছালটাকে এইভাবে তুলে দেব। আপনারা চাইলে পটলটা ছাড়িয়েও নিতে পারেন। আমি পটলের এইভাবে দুটো সাইড কেটে দেব, দিয়ে পটলটাকে এইভাবে মাঝখান থেকে এইভাবে কেটে আমি আবার এইভাবে আড়াআড়ি করে কেটে নেব। আপনারা চাইলে গোল করেও আপনাদের পছন্দ মতন কেটে নিতে পারেন। আমি যেহেতু এবার বাদামটাকে ভেজে নেব, কাঁচা বাদাম, তাই সবার প্রথমে আমি কড়াইটাকে উনুনে বসিয়ে দেব। আমার কড়াইটা একটু গরম হলেই আমি কাঁচা বাদামটা তুলে দেব। এখন আমি কাঁচা বাদামটাকে এখানে ভেজে নিলাম। এরপরে আমি কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে সর্ষের তেল একটু দিয়ে এদিক ওদিক খুন্তি দিয়ে নেড়ে তারপরে আমি ওই তেলের ওপরে পটলগুলোকে দিয়ে দিলাম। এখন আমি পটলগুলোকে অল্প আঁচে ভালো করে ভেজে নেব। আমি হলুদ দেব না, হলুদ দিলে পরে তেলটা পুড়ে যায়। আমি ভালো করে লাল লাল করে ওই সর্ষের তেলের মধ্যেই পটলটাকে ভেজে নিলাম। এবার আমি একটা পাত্রের মধ্যে পটলগুলোকে তুলে নিচ্ছি। উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে, তাই আমি এবারে কড়াইতে সর্ষের তেল অল্প করে দেব, কারণ আমি যেহেতু বাদামটা দিয়েছি ওর থেকেই তো তেল বেরোবে, তাই আমি অল্প করে সর্ষের তেল দিলাম। দেখুন তেলটা গরম হয়ে গেছে, আমি এর উপরে কিছুটা 5 ফোড়ন দিয়ে দেব। পাঁচ ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি কালো জিরেটা দিয়ে, তেলটা যেহেতু গরম আছে হয়ে গেছে আমার, এবার আমি অল্প দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। খুব ছোট ছোট করিনি আর খুব বড় বড় করেও কাটিনি। পেঁয়াজটা দিয়ে আমি একটু এদিক ওদিক ভালো করে একটু নাড়িয়ে নেব। খুব বেশি ভাজা ভাজা করব না, একটু নরম হয়ে যাবে সেই রকম আমি অল্প আঁচে ভাজবো। আর দেখুন ওই পেঁয়াজের ওপরে আমি বেটে রাখা একটা বড় টমেটো পেস্ট দিয়ে দিলাম। দিয়ে আমি এটাতে ভালো করে নাড়াবো, মাখাবো, যাতে এই পেঁয়াজের সাথেই টমেটোটা মিশে যায়। আর এর থেকে যে জলটা বেরোবে, এই জলটা যেন কড়াতেই না থাকে, তেলের সাথে সম্পূর্ণভাবে যেন মিশে যায়। দেখুন আমার টমেটো থেকে জলটা বেরিয়ে পুরো একদম মশলাটার সাথে মেখে গেছে, তাই আমি এবারে এর সাথে কিছুটা মশলা এবারে দেব। সেটা হবে, আমি 1 চামচ মতো ধনে গুঁড়ো দেব, কিছুটা লঙ্কা গুঁড়ো,
দিয়ে আমি এবার এটাকে একটু মাখাতে থাকবো। দেখুন বন্ধুরা, দিয়ে আমি এবারে সামান্য একটুখানি জল এবারে দিয়ে দেব। জল দিয়ে আমি মশলাটা ভালো করে এভাবে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার মশলা থেকে এবারে তেলটা কত সুন্দর ছেড়ে দিয়েছে। আমি এবারে ওই সাদা সর্ষে আর বাদাম, ভেজে রাখা বাদাম আমি সিলে পেস্ট করে রেখেছিলাম, বেটে রেখেছিলাম, সেটা এবারে দিয়ে দেব। দিয়ে আমি এবারে ওটা মাখিয়ে নেব। আপনারা চাইলে এখানে বাটার জন্য মিক্সিও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু এটা শিলে বেটেছি, তাই ওই শিল ধোয়া জল একটু ওর সাথে দিয়ে দেব, যেটাতে বাদাম আর ওই সাদা সর্ষে বাটাটা একটু লেগেছিল। দিয়ে আমি এভাবেই মশলাটাকে বেশ কিছুটা সময় কড়াতে একদম কষিয়ে নেব। সর্ষে দিয়ে একদম বেশি সময় ফোটানো যাবে না, তাহলে তিতো ভাব আসতে পারে তরকারিতে। আমি একটু এদিক ওদিক নাড়িয়ে এবারে কষে রাখা আলুটাকে দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে আমি সামান্য অল্প একটুখানি এদিক ওদিক নাড়াবো, খুব বেশি সময় নাড়াবো না। অল্প এদিক ওদিক নাড়িয়ে এইবারে আমি ভেজে রাখা পটলটাকে দিয়ে দিলাম। পটলটাতে এইবারে আমি এইভাবে মাখাতে থাকবো। আলু আর পটলটাকে আমাদের একটু কষিয়ে নিতে হবে কড়াতে। এখন আমি তরকারিতে এবারে স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব। আমি এবারে এটাকে একটু কষিয়ে নেব। এই কষানোর সময় আমি এবারে এটাকে একটু ঢাকা দিয়ে দেবো, যাতে এটা আমার একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। মিনিট পর ঢাকা খুলে একটু কষাবো আমি, যাতে আমার এইভাবে কষতে কষতে আমার আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমি আর একটু সময় এটাতে ঢাকা দিয়ে দেব, 2-3 মিনিট আবারও। আমি এবার ঢাকা খুলে এবারে দেখুন আমার তরকারিটা একদম মাখো মাখো হয়ে গেছে, আমার আলুও একদম সিদ্ধ হয়ে গেছে। এবারে তরকারিতে আমাকে অল্প জল দিতে হবে। তরকারিতে সবসময়ের জন্য গরম জল ব্যবহার করবেন। আমি আগে থেকে জলটা এখানে গরম করে রেখেছিলাম, সেটা একটুখানি দিয়ে দেব। গরম জল তরকারিতে দিলে তরকারির স্বাদটাও একটু বাড়ে। দেখুন বন্ধুরা, আমি এখানে তরকারিতে স্বাদ মতন লবণটা দিয়ে দিলাম। এবার লবণ দিয়ে আমি এদিক ওদিক ভালো করে মাখিয়ে নিয়েছি, যাতে পটল এবং আলুর ভেতরে লবণটা ভালোভাবে ঢুকে যায়। এবারে আমি উনুনের আঁচ কিন্তু একদম লোতে রেখেছিলাম, এই সময় হালকা হালকা করে ফুটিয়েছি। তরকারি আমার একদম রেডি। আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। এখন চাইলে এটাকে আমরা খেতে পারি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।